الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال في حديث آخر الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দ্বীনি জরুরি একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমত যাদের প্রতি রয়েছে তারাই কেবল দ্বীনি কথাবার্তা বলতে পারবে এবং শুনতে পারবে। আমাদের মতো অনেক মানুষ হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে। তো আমি গুরুত্বপূর্ণ দু একটি কথা বলবো ইনশাআল্লাহ, আশা করি আমার সাথে থাকবেন। নবীজি হাদিসে বলেন, এর আগে কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা কী করব, যাতে মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে কী করব, আমরা তার ইবাদত করব। এবং নবীজি হাদিসে বলেন যে কি দোয়াই হলো ইবাদত। আরেকটি হাদিসে বলেন দোয়া হলো ইবাদতের সার নির্যাস। তো যখন আমরা একটি ইবাদত করার পর আরেকটি ইবাদতের তৌফিক প্রাপ্ত হব, তখন বোঝা গেল আমাদের আগের ইবাদত কবুল হয়েছে। এখন নামাজ যেহেতু একটি ইবাদত, এরপর দোয়া একটি ইবাদত। এখন নামাজ পড়ার পর যারা দোয়া করবে বোঝা গেল তাদের নামাজ কবুল হয়েছে, আর নামাজ পড়ার পর যারা দোয়া করবে না বোঝা গেল তাদের আগের ইবাদত অর্থাৎ নামাজ কবুল হয়নি। কারণ একটি ইবাদতের পর আরেকটি ইবাদতের তৌফিক প্রাপ্ত হওয়া মানেই হলো আগের ইবাদত কবুল হওয়ার আলামত। সুতরাং আসুন আমরা ইবাদত করার পর দোয়া করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাইকে হেদায়েত দান করুন। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য নিকট পৌঁছিয়ে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আল্লাহর হাওলা, ভালো থাকুন, সুস্থ থাকুন।